হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের সম্পর্কে আপনারা কম বেশি শুনে বা দেখে থাকবেন, কিন্তু রামায়ণ পড়া বা দেখার পর কিছু মানুষ এটিকে শুধুমাত্র কাল্পনিক কাহিনী মনে করেন, আবার অধিকাংশ মানুষ এটিকে সত্য বলে বিশ্বাস করেন। তো যারা রামায়ণকে শুধুমাত্র একটি কাল্পনিক কাহিনী মনে করেন, আজকের ভিডিওতে তাদের এমন কিছু প্রমাণ দেব যেটা দেখার পর বিশ্বাস হয়ে যাবে রামায়ণে লেখা প্রতিটি কথা সত্য। নাম্বার 1, শ্রীলঙ্কায় উপস্থিত হনুমানের পদচিহ্ন। বন্ধুরা, রামায়ণের বর্ণনা আছে যখন প্রভু শ্রীরাম জানতে পারলেন মাতা সীতার হরণ রাবণ করেছে, তখন তিনি বানর সেনার গঠন করলেন আর হনুমানকে আদেশ দিলেন লঙ্কায় গিয়ে সীতামাতার খোঁজ আনার জন্য। ভগবান রামের আদেশ মতো হনুমানজি লঙ্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, কিন্তু লঙ্কায় যাওয়ার জন্য তাকে বিশাল সমুদ্র পার করতে হতো। তাই সমুদ্র পার করার জন্য হনুমানজি তার বিশাল রূপ ধারণ করেন আর এক লাফে আকাশপথে তিনি সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছে যান। আর লঙ্কায় পৌঁছে তিনি অশোক বাটিকায় মাতা সীতার সাথে দেখা করে মাতা সীতাকে শ্রীরামের দেওয়া আংটি দেন। বলা হয়ে থাকে যখন হনুমানজি লঙ্কায় পৌঁছান তখন তিনি তার বিশাল শরীর নিয়ে যে যে জায়গায় পা দিয়েছিলেন সেখানে সেখানে তার পায়ের চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অনেক মানুষ আছে যারা এই কথায় বিশ্বাস করে না। তো আপনাদের বলে রাখি, আজও শ্রীলঙ্কায় হনুমানজির পায়ের চিহ্ন আছে, যাকে হনুমান পদচিহ্ন নামে ডাকা হয়ে থাকে। নাম্বার 2, অযোধ্যায় অবস্থিত হনুমানগড়ির মন্দির। বন্ধুরা, রামায়ণের বর্ণনা আছে মাতা সীতার হরণ হওয়ার পর প্রভু শ্রীরাম যখন মাতা সীতার খোঁজ শুরু করেছিলেন তখন প্রভু শ্রীরামের দেখা হনুমানের সাথে হয়েছিল। আর যে স্থানে বজরংবলীর প্রভু শ্রীরামের সাথে দেখা হয়েছিল সেই স্থান পরে গিয়ে হনুমানগড়ি নামে প্রসিদ্ধ হয়। হনুমানগড়ির মন্দিরের সাথে আরেকটি প্রচলিত কথা শোনা যায় যে যে স্থানে এই মন্দিরটি অবস্থিত সেই স্থানে হনুমানজি বসবাস করতেন। আসলে লঙ্কা জয়ের পরে প্রভু শ্রীরাম হনুমানকে এই জায়গাটি থাকার জন্য দিয়েছিলেন। এই কারণে এই জায়গাকে হনুমানজির ঘরও বলা হয়ে থাকে। এই স্থানে বর্তমানে হনুমানজির এক বিশাল মন্দির আছে। মান্যতা অনুযায়ী প্রভু শ্রীরামের দর্শন করার পূর্বে অযোধ্যার হনুমানগড়ির মন্দিরে হনুমানজির দর্শন করলে ভক্তের মনোকামনা পূর্ণ হয়। নাম্বার 3, কোবরা হুড কেভ। রাবণ যখন মাতা সীতার হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল তখন মাতা সীতাকে অশোক বাটিকায় রাখার পূর্বে একটি গুহাতে রেখেছিল। সবথেকে বড় কথা হলো এই গুহাটি এখনো শ্রীলঙ্কায় আছে, যা দেখতে পুরো কোবরা সাপের মতো। তাই এই গুহার নাম কোবরা হুড কেভ রাখা হয়েছে। এই গুহার ভেতরে অবস্থিত নকশা মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এই গুহাটি রামায়ণ সময়কালীন, যা এটা প্রমাণ করে যে রামায়ণ কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা সত্য ঘটনা আধারিত। নাম্বার 4, রাম সেতু। বন্ধুরা, রাম সেতু রামায়ণের সবথেকে বড় প্রমাণ। সমুদ্রের উপর ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত অবস্থিত এই সেতুর বর্ণনা রামায়ণে স্পষ্টভাবে পাওয়া যায়। মাতা সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য প্রভু শ্রীরাম আর তার বানর সেনাকে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছাতে হতো, কিন্তু এই বিশাল সমুদ্র পার করা সহজ ছিল না। তখন সমুদ্রদেবের পরামর্শে বানর সেনা পাথরের ওপর প্রভু শ্রীরামের নাম লিখে জলে ফেলে দিতেই পাথর জলে ভাসতে লাগতো। এইভাবে জলের ওপর পাথর ফেলে ফেলে বানর সেনা এক সেতুর নির্মাণ করে। বন্ধুরা, এই সেতুই বর্তমানে রাম সেতু নামে পরিচিত। যারা রামায়ণের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের রাম সেতু অবশ্যই দেখা উচিত। যে পাথরগুলি দিয়ে রাম সেতু বানানো হয়েছিল সেই পাথরগুলিকে আজও সমুদ্রে ভেসে থাকতে দেখা যায়। নাসার একটি রিসার্চের মাধ্যমে এটা স্বীকার করা হয়েছে যে এই সেতু মানব দ্বারাই নির্মিত। নাম্বার 5, দ্রোণাগিরি পর্বত বা গন্ধমাধব পর্বত। বন্ধুরা, এই পর্বতের বর্ণনা রামায়ণে পাওয়া যায়। রামায়ণের যুদ্ধের সময় যখন মেঘনাথের বাণে লক্ষ্মণ মূর্ছিত হয়ে যান তখন তাকে বাঁচানোর জন্য সুসেন প্রভু শ্রীরামকে সঞ্জীবনী বুটি আনার জন্য বলেন, কিন্তু এরকম সময় শ্রীরাম লক্ষ্মণকে একা ছেড়ে যেতে পারছিলেন না। তাই হনুমানজি সঞ্জীবনী বুটি আনার জন্য হিমালয়ে অবস্থিত গন্ধমাধব পর্বতে যান। আর সেখানে হনুমানজি সঞ্জীবনী বুটি চিনতে না পারায় সম্পূর্ণ গন্ধমাধব পর্বতটিকেই তুলে নিয়ে এসেছিলেন। সেই পর্বতটি আজ দ্রোণাগিরি পর্বত নামে পরিচিত। সেই সময় এই পর্বত থেকেই সঞ্জীবনী বুটি বার করে লক্ষ্মণের প্রাণ রক্ষা করা হয়েছিল। লক্ষ্মণ ঠিক হওয়ার পরে এই পর্বতটি হনুমানজি লঙ্কাতেই রেখে দিয়েছিলেন। শ্রীলঙ্কায় অবস্থিত এই পর্বতে যখন বিজ্ঞানীরা রিসার্চ করলেন তখন এই পর্বতে এমন কিছু জড়িবুটি পেলেন যা শুধুমাত্র হিমালয়ে পাওয়া যায়। নাম্বার 6, লেপাক্ষী মন্দির। বন্ধুরা, মাতা সীতার হরণের পরে রাবণ যখন তাকে পুষ্পক বিমানে বসিয়ে বায়ুপথে লঙ্কা নিয়ে যাচ্ছিলেন তখন রামভক্ত জটায়ু তা দেখে
রাবণকে আটকানোর চেষ্টা করেছিলেন, আর রাবণের সাথে তার যুদ্ধ হয়েছিল। রাবণ তাকে আটকানোর জন্য তার দুটি ডানা কেটে দিয়েছিলেন। গম্ভীরভাবে আহত জটায়ু ডানা না থাকার কারণে মাটিতে পড়ে গিয়েছিলেন। আর প্রভু শ্রীরাম যখন মাতা সীতার খোঁজ করছিলেন তখন তিনি আহত অবস্থায় জটায়ুকে পড়ে থাকতে দেখলেন। আহত জটায়ু প্রভু শ্রীরামকে মাতা সীতার হরণের ব্যাপারে বলে প্রভু শ্রীরামের কোলেতেই নিজের প্রাণ ত্যাগ করলেন। বন্ধুরা, যে জায়গায় জটায়ু পড়েছিল সেই জায়গাতেই লেপাক্ষী মন্দিরের নির্মাণ করা হয়, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওই মন্দিরে অবস্থিত কারুকার্য প্রমাণ করে ওই স্থানেই জটায়ুর মৃত্যু হয়েছিল। নাম্বার 7, সীতা এলিয়া। বন্ধুরা, রাবণ যখন মাতা সীতার হরণ করে নিয়ে গেছিলেন তখন রাবণ মাতা সীতাকে লঙ্কার রানী বানাতে চেয়েছিলেন, কিন্তু মাতা সীতা তাতে রাজি হননি। এরপর রাবণ মাতা সীতাকে কিছুদিন একটি গুহাতে বন্দি বানিয়ে রেখেছিলেন, যার ব্যাপারে আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছি। কিছুদিন সেই গুহাতে রাখার পর রাবণ মাতা সীতাকে গুহা থেকে বের করে অশোক বাটিকায় রাখার নির্ণয় নিলেন। অশোক বাটিকায় চারিদিকে অশ্বত্থ বা অশোক গাছ থাকার কারণে এর নাম অশোক বাটিকা রাখা হয়েছিল। অশোক বাটিকায় মাতা সীতা যে গাছের নিচে বসে থাকতেন সেই গাছটি আজ সীতা এলিয়া নামে পরিচিত, আর শ্রীলঙ্কায় এই গাছটি আজও আছে। নাম্বার 8, বিশাল আকার হাতি। বন্ধুরা, রামায়ণের সুন্দরকাণ্ডে উল্লেখ পাওয়া যায় রাবণ নিজের সোনার নগর লঙ্কা রক্ষা করার জন্য বিশাল আকার হাতি পাহারায় রেখেছিলেন, কিন্তু হনুমান যখন মাতা সীতার খোঁজে লঙ্কায় পৌঁছান তখন সে সেই বিশাল আকার হাতিদের নিজের গদার প্রহারে ধরাশায়ী করে দিয়েছিলেন। যারা এই কথাটিকে বিশ্বাস করে না তাদের বলে দিই, শ্রীলঙ্কা আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট এক স্থানে অনেক বিশাল আকার হাতির জীবাশ্ম পেয়েছে, যা প্রমাণ করে সেই সময় লঙ্কায় বিশাল আকার হাতি ছিল, যা আজকের হাতিদের তুলনায় অনেক গুণের বড় ছিল। নাম্বার 9, কালোমাটি বা পোড়া মহলের অংশ। বন্ধুরা, রামায়ণে স্পষ্টভাবে দেখানো হয়েছে রাবণের স্বর্ণলঙ্কার মহল শ্রীলঙ্কার বিশাল ভূভাগে ছড়িয়েছিল, যা হনুমানজি পুড়িয়ে কালো করে দিয়েছিল। বলা হয়ে থাকে যখন রাবণের সোনার মহল পুড়েছিল তখন তার প্রভাবে আশেপাশের মাটি কালো হয়ে গিয়েছিল, আর আজও শ্রীলঙ্কায় এক বিস্তীর্ণ অংশের মাটি কালো, যা এটা প্রমাণ করে অতীতে সেখানে কোনো বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি এই সমস্ত প্রমাণ দেখার পর আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে রামায়ণ কোনো মন গড়া কাহিনী নয়, এটা সত্য আধারিত। তো আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।